৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ভোট উৎসব। কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের লম্বা লাইন, জাল ভোট সহ অনিয়মের শঙ্কা শিবির ছাত্রদলের। আমরা বলেছিলাম একটা অমোচনীয় কালি যেন ব্যবহার করা হয়। আমার মনে হয় যে প্রশাসন এ ব্যাপারে কতটুকু আসলে দায়িত্ব পালন করছে আমি জানি না। তাদের যে কালি সেটা মুছে যাচ্ছে এবং একটা শঙ্কা তৈরি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে উপযুক্ত প্রার্থীকে দিতে পারছে কিনা এবং একাধিক কিন্তু এখানে জাল ভোট পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। কাল রাকসু নির্বাচনের ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, ক্যাম্পাসে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বললেন সাধারণ মানুষ পিয়ার গণভোট বোঝে না। আমন্ত্রণ সংবাদ সারদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। চলছে বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এর মাধ্যমে ২৭,৫০০ শিক্ষার্থীর হাতে ফিরল ভোটাধিকার। প্রায় ৩ যুগ পর নির্বাচন উৎসব ঘিরে ছাত্র ছাত্রীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। সকাল ৯:৩০ শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে চলছে ভোটাভুটি। এই নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৭ জন। অনেকেই অভিযোগ তুলেছেন একজন ভোটারের ২৬টি পদে ভোট প্রদানে বেশ খানিকটা সময় লাগছে। এর ফলে লাইনে দাঁড়ানো পরের ভোটাররা কিছুটা বিরক্ত। তাছাড়া অমোচনীয় কালি ব্যবহার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। জাল ভোটের শঙ্কা তাদের, সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তারা। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী। চাকসুতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী। এর মধ্যে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ শেষে ২ ধাপে হবে ভোট গণনা। যারা ভোটার তারা আমাকে বারবার বুঝিয়ে দিচ্ছে যে তাদের যে কালি সেটা মুছে যাচ্ছে এবং একটা শঙ্কা তৈরি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে উপযুক্ত প্রার্থীকে দিতে পারছে কিনা এবং একাধিক কিন্তু এখানে জাল ভোট পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এই কালিটি মুছে যাচ্ছে, এটা একটা মোচনীয় কালি। আমরা বলেছিলাম একটা অমোচনীয় কালি যেন ব্যবহার করা হয়। আমার মনে হয় যে প্রশাসন এ ব্যাপারে কতটুকু আসলে দায়িত্ব পালন করছে আমি জানি না। আমাদের ভোটাররাই আমি মনে করি যে শঙ্কিত হওয়ার স্বাভাবিক। আমাদের একটা ইউনিক ফিচার হচ্ছে এই ভোটের ছবি সম্বলিত ভোটার তালিকা, যেটা অন্য জায়গায় ছিল না। মানে আপনি ভোটার, আপনার ছবি আছে, তো সেই ছবি তারা মিলিয়ে দেখছেন। আমরা সেটা দেখলাম যে আপনি ছবি মিলিয়ে দেখছেন, কোনো অসুবিধা আছে না? কোনো অসুবিধা নেই। হলের বাহিরে অনেক শিক্ষার্থী কিন্তু শহরে থাকে, তারা যেন নির্বিঘ্নে আসতে পারে। শাটল ট্রেনের নিরাপত্তা এবং শাটল ট্রেনে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী আসার জন্য আমরা শিডিউল বৃদ্ধি করেছি। দর্শক, চাকসু নির্বাচনের খবরাখবর রাখছেন সহকর্মীরা, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে রয়েছেন তারা। প্রথমে যেতে চাই সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে। সবুজ, ভোট গ্রহণের সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন? আর অমোচনীয় কালি ব্যবহার হচ্ছে না এ বিষয়ে কয়েকটি অভিযোগ আমরা শুনলাম, তো কি জানতে পারলেন এ বিষয়ে? ইশরাত, অমোচনীয় কালির যে মুছে যাওয়ার বিষয়টি, এটি নিয়ে সকাল থেকেই আসলে বিভিন্ন যে প্যানেলগুলো রয়েছে, প্যানেলগুলোর প্রার্থীরা, শিক্ষার্থীরাও এই অভিযোগটি করেছেন এবং তারা যেটি বলছিলেন যে প্রশাসনকে বারবার বলা হয়েছিল এই অমোচনীয় কালির বিষয়টি, যেহেতু ডাকসুইতেও এইরকম একই রকম ঘটনা ঘটেছে এবং এর ফলে অর্থাৎ কালি মুছে গিয়ে জাল ভোট দেওয়ার একটি সুযোগ তৈরি হবে, সেই জায়গাটি তারা অভিযোগ করছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এটি দেখে শুনে, অর্থাৎ যখন এই কালিটি শুকাবে, শুকানোর পরে আসলে এই কালিটি আর মুছবে না। কিন্তু যারা অভিযোগটি করছেন তারা বলছেন যে কালিটি দেওয়ার সাথে সাথেই তারা মুছে দেওয়ার চেষ্টা করছেন, এইরকম একটি জায়গা বলার চেষ্টা করছেন। এবং তারপরেও তারা যে জায়গাটি বলার চেষ্টা করছেন যে মূলত এই কালিটি যদি মুছেও যায় তারপরেও জাল ভোট দেওয়ার সুযোগ থাকবে না, কারণ প্রত্যেকের ভোটের যে পরিচয়পত্র, অর্থাৎ ভোটার যে আইডি রয়েছে সেখানে
মূলত তাদের রঙিন ছবি সংযুক্ত ভোটার তালিকা করা হয়েছে। সেক্ষেত্রে একজন ভোটার ভোট দেওয়ার পর দ্বিতীয়বার আর তার ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এখন পর্যন্ত আমরা ভোটের যে পরিবেশ 3 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে এবং এই 3 ঘন্টায় ভোটের যারা ভোট দিচ্ছেন, বিশেষ করে আমি বিভিন্ন কেন্দ্রে, অর্থাৎ কিছুক্ষণ আগে নতুন কলা কেন্দ্র, সেখানে ছেলেদের 4টি হলের ভোট হচ্ছে, সেখানে ভোট পড়ার হার খুবই কম ছিল, যেখানে এক একটি কক্ষে 400 জন ভোটার বা 450 জন ভোটার সেখানে ভোট পড়েছে 100-র নিচে এই 3 ঘন্টায়। তবে মেয়েদের এখানে ভোটারের দীর্ঘ লাইনে আমরা দাঁড়িয়ে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, ভোট গ্রহণ হচ্ছে। ধন্যবাদ আপনাকে। সবুজ জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। আমরা যেতে চাই সহকর্মী শহীদুল সুমনের কাছে, দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন। সুমন, এই যে অভিযোগগুলো আনা হয়েছে, শিবির কর্মীরা নির্বাচন কমিশনে একটি অভিযোগ জানাতে যাওয়ার কথা জানিয়েছেন, সেই বিষয়ে জানতে চাই। অভিযোগটি আসলে শিবির কর্মীদের নয়, শিবিরের যারা প্রার্থী রয়েছে, সম্প্রীতি শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী এসেছেন এবং তার সাথে অন্যান্য যারা প্রার্থীরা আছেন তারা অভিযোগ নিয়ে এসেছেন। আমরা এখন ভিপি প্রার্থী রয়েছে আমাদের সাথে শিবিরের। রনি, একটু জানতে চাই, আপনারা কমিশনের সাথে কথা বলেছেন, আসলে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা, না এমনিতেই আসলে দেখা করতে এসেছেন? জি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কিছু অভিযোগ ছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা আসি। প্রথমত যে অভিযোগটা ছিল যে আমরা বলেছিলাম যে অমোচনীয় কালির ব্যবহার করার জন্য, তো এগ্রি ছিলেন নির্বাচন কমিশনে। পরবর্তীতে তারা যে কালিটা দিয়েছেন সেই কালি মোচনীয় কালি, ঘষা দিলে উঠে যায় এই টাইপসের। তো পরবর্তীতে আমরা যেহেতু আমাদের এখানে মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি, শিক্ষার্থীরা সকলেই চেয়েছে অমোচনীয় কালি, প্রার্থীরা চেয়েছে, আমরা সেটা অবগত করেছি। এরপরে আমরা দেখেছি যে যখন একজন শিক্ষার্থী ভোট দিতে যাচ্ছেন, তার আইডি কার্ডের সাথে যে ভোটার তালিকায় তার ছবি সেটা মিলানো এবং তাকে যে ব্যালটটি দেওয়ার পূর্বে তার নামের পাশে স্বাক্ষর নেওয়ার যে ব্যাপারটা, এটা কোথাও কোথাও ব্যত্যয় হয়েছে। আমাদের ভোটাররা বের হয়ে বলেছেন। আমরা বলেছি যে এখানে আইডেন্টিটি করার জন্য যে ধরনের সিগনেচার দরকার সেটা কেন নেওয়া হয়নি, এই ব্যাপারে আমাদের অভিযোগ আছে, আমরা বলেছি। এবং আমরা শুনেছি যে নতুন কলা ভবন, সেখানে এলইডি স্ক্রিন যেটা আছে সরাসরি দেখার সুযোগ রয়েছে ভিতরে কি হচ্ছে, সেটা বন্ধ হয়েছে। এরপর আমরা শুনেছি যিনি পোলিং এজেন্ট তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা এবং একটা দূরত্বে থাকবেন, তিনি ভোটারকে কোনোভাবেই কি করতে পারবেন না, প্রভাবিত করতে পারবেন না। কিন্তু 2-1টি কেন্দ্রে এরকম ঘটনা ঘটেছে, যার কারণে এই অভিযোগগুলো নিয়ে মূলত আমরা এসেছি স্যারের সামনে। আমরা লিখিত অভিযোগ জানি মিডিয়ার সামনে, তিনি আমাদের অভিযোগ দেওয়ার সুযোগ দিয়েছেন, মিডিয়ার সামনে আমরা অভিযোগ করেছি, তিনি তার মতো করে ব্যাখ্যা করেছেন। শুনছিলেন একই ধরনের অভিযোগ কিন্তু ছাত্রদলও সকাল থেকে করছে, অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারাও একই অভিযোগ করছেন। এখন আসলে দেখার বিষয় নির্বাচন কমিশনে এই বিষয়গুলো আসলে কিভাবে সুরাহা করে। সব মিলিয়ে আমরা সকাল থেকে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীকে ভোট দিতে দেখেছি এবং এখানে যারা রয়েছেন তারাও প্রথম দিকে আসলে একেবারেই নির্বাচনমুখী এবং তাদের কোনো অভিযোগ ছিল না। তবে সময় যত বাড়ছে তত কিন্তু অভিযোগের পাল্লা কিন্তু ভারী উঠছে। ধন্যবাদ আপনাকে সুমন। রাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামীকাল। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে চলছে প্রস্তুতি। জুবিলি ভবনের মাঠে নিয়ে ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, নির্বাচনী আচরণবিধি মেনে মঙ্গলবার রাত 12টায় প্রচারণা শেষ করেছেন 905 প্রার্থী। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ও নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে কাজ করছে প্রায় 2300 পুলিশ সদস্য। শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নির্বাচনে ভোটার 28,000-এরও বেশি। 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্র হবে ভোট। 990টি বুথে ভোট দিতে পারবেন ভোটাররা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোটাররা বলছেন ইশতেহার আর যোগ্যতার মাপকাঠিতে ভোট দেবেন তারা। এদিকে সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। আমি জানি আপনারা অনেক দূর আপনাদেরকে আপনারা এখানে কেন আসছেন সবাই নিশ্চয় জানেন। ইলেকশন কেন্দ্রিক আমরা 3 ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা রেখেছি। আইন শৃঙ্খলা অবনতির আমরা আশঙ্কা করছি না, তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। দর্শক, রাকসু নির্বাচন উপলক্ষে একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাব সেখানে। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম স্যারকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন 2025 উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আগামীকাল 16 অক্টোবর 2025 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুদীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। রাকসু নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের প্রতীক। দীর্ঘ বিরতির পর এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ এবং দায়িত্ববোধ গঠনের এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে। নির্বাচনের স্বচ্ছতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমের দায়িত্বশীল সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাকসু নির্বাচনে আপনাদের গঠনমূলক পেশাদারিত্ব সাংবাদিকতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাই আমরা অনুরোধ করব, সংবাদ পরিবেশনে আপনাদের এই নিরপেক্ষতা এবং ইতিবাচকতা বজায় রাখবেন। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। তাই প্রতিটি ধাপে নির্বাচন কমিশনকে বিতর্কমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। দর্শক, রাকসু নির্বাচন উপলক্ষে একটি ব্রিফিং শুনছিলাম আমরা। রাকসু নির্বাচনের খবরাখবর। নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়, পিআর ও গণভোট সাধারণ মানুষ বোঝে না, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। বিএনপি সকলকে সাথে নিয়ে চলতে চায়, প্রতিহিংসা নয়, শান্তি দরকার। তিনি আরো বলেন, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে 1 কোটি বেকারের চাকরি নিশ্চিত করা হবে। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমাদের প্রথম কাজ কি হবে? এই যে এত বেকার আমাদের ছেলেরা পাস করে, চাকরি পায় না, এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা 1 কোটি চাকরির ব্যবস্থা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। রাজধানীতে কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। সকাল থেকে শিক্ষকরা উপস্থিত হলেও বন্ধ পাঠদান। গত কয়েকদিন ক্লাস না হওয়ায় আজ বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থী উপস্থিতি কম। দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। 3 দফা দাবির সাথে একাত্মতা জানালেও বার্ষিক পরীক্ষার সামনে থাকায় কোথাও কোথাও ক্লাস চলছে। রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে 20% বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ঢাকার আশুলিয়ায় এক প্রসূতি শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন 3টি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে পলাশবাড়ি এলাকায় গিল্ডেন গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি শান্ত করতে কর্তৃপক্ষ 3টি কারখানাতেই ছুটি ঘোষণা করে। এর আগে সোমবার বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন। তিনি নয়ারহাটে এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় কর্মরত ছিলেন। শ্রমিকদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় অসুস্থ হয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি ও চিকিৎসা সহায়তা চেয়েছিলেন তাজমিনা, কিন্তু কর্তৃপক্ষ তা দিতে অসম্মতি জানায়। সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও বাধা দেওয়ার অভিযোগ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।
ময়মনসিংহে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। সংশ্লিষ্টরা বলছেন, আগে ঢাকা বা আশপাশের জেলায় আক্রান্ত হয়ে আসতো ময়মনসিংহ মেডিকেলে, তবে এখন বাড়ছে স্থানীয় রোগীর সংখ্যা, যাদের বড় অংশই নগর ভবন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা। বলা হচ্ছে, নগরীর বাউন্ডারি রোড হয়ে উঠেছে ডেঙ্গুর হটস্পট। সিটি কর্পোরেশনের উপর ক্ষুব্ধ নগরবাসী। এটি কোনো শরণার্থী ক্যাম্প নয়, ময়মনসিংহ মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডের বারান্দার চিত্র এটি। ডেঙ্গু ওয়ার্ডের 24টি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 61 জন রোগী। এর মধ্যে 15 দিনে শহরের রোগী ভর্তি হয়েছে 42 জন। চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের বড় অংশই বাউন্ডারি রোড, নতুন বাজার ও কলেজ রোড এলাকার বাসিন্দা। নিজ এলাকাতেই আক্রান্ত তারা। বাউন্ডারি রোড, নাহার রোড, কলেজ রোড, এরা হলো ময়মনসিংহের স্থানীয় এবং এরা কখনোই এই 2-3 সপ্তাহের মধ্যে ঢাকা যায়নি, এখানেই আছে এবং আমাদের কাছে ভর্তি হচ্ছে যে এরা ডেঙ্গু ডায়াগনোস হচ্ছে, জ্বর হইতেছে এবং পরবর্তী দেখা যায় যে আমরা টেস্ট করে ডেঙ্গু পাচ্ছি। এবার রোগীর সাথে কথা বলা যাক। হঠাৎ বাউন্ডারি রোড ও আশপাশের এলাকায় এডিস মশা বিস্তারের কারণ কি? ম্যানেজার 8-10 দিন কাটে আসলো, কাটে আসার পরেই এই লেবার ডেইলি 2-4টা করে পড়তেছে এই ডেঙ্গুতে। রোগীর কথার সূত্র ধরে বাউন্ডারি রোডে যমুনা টিভি। দেখা গেল সেখানে চলছে বিভিন্ন ভবন নির্মাণ কাজ, যত্রতত্র জমে আছে পানি। মানে পানি জমে থাকে কেন এখানে? এতে আশপাশের ড্রেনেজ ব্যবস্থা অনেকটাই অচল। এলাকার ড্রেনগুলোও একই অবস্থা। এই এলাকাতেই শিক্ষকদের কাছে পড়তে আসে শহরের শত শত শিক্ষার্থী। তারাও রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। বাউন্ডারি রোড এবং নতুন বাজার থেকে সিটি কর্পোরেশনের দূরত্ব হেঁটে আসার পথ। তথ্য বলছে, এবার 1.5 কোটি টাকা বাজেট করা হয়েছে মশক নিধনের জন্য, যার মধ্যে 1.5 কোটি টাকা খরচ হয়ে গেছে। এত টাকা খরচ করে নগর ভবনের আশপাশের এলাকায় কেন ডেঙ্গু মুক্ত করা গেল না, সেই প্রশ্ন নিয়ে এসেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। যখন যে এলাকার আমরা ইনফরমেশন পাই, সেই এলাকায় আমরা তাৎক্ষণিক স্পেশাল এফোর্ট দিয়ে থাকি। নিয়মিত কার্যক্রম তো চলমান আছে, কার্যক্রম তো বন্ধ নয়। যেহেতু এই এলাকায় এখন ফোকাস করতেছি, যেহেতু হটস্পট, এই এলাকায় আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি। সিটি কর্পোরেশনের ড্রেনে ওষুধ দেয় কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে এনে মশা উৎপাত করে। ভালোভাবে কাজ করবো এরকম লোক নেই, এলে আমরা আসলে এই শহরবাসী তেমন একটা সন্তুষ্ট নয়। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম আছে, তবে শয্যা সংকটে দুর্ভোগে রোগীরা। আছে লোকবলের অভাব। গত 1 মাসে ডেঙ্গু ওয়ার্ডে মৃত্যু হয়েছে 3 জনের। 15 দিনে চিকিৎসা নিয়েছে 260 জনেরও বেশি রোগী। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।